আল্লাহ রসুল মেরাজে যাওয়ার পথে দেখতেছে একটা কবর থেকে অত্যন্ত সুঘ্রাণ আসতেছে। সুবহানাল্লাহ। রসুল বললেন, ভাই জিবরিল, আচ্ছা এই কবরটা কার? এই কবরওয়ালা থেকে এত সুঘ্রাণ আসতেছে। আল্লাহ। জিবরিল জবাব দেয়, ও আল্লাহ রসুল, এই যে কবর থেকে সুঘ্রাণ আসতেছে এইটা আপনাকে বলার সময় এখন নাই। কেন? সফর অনেক লম্বা, অনেক দূর যেতে হবে। আল্লাহ পাক মনে হয় শব্দটা পছন্দ করেন নাই। জিবরিল, আমার বন্ধু দেখতে চেয়েছে, আমার বন্ধু দেখবে, তুমি দেখাবা। আল্লাহ রসুল চলেন তাহলে কবরওয়ালার কাছে আসলেন। দেখি যে কবর থেকে এক সুঘ্রাণ। আল্লাহ পাকের কি কুদরত! আমার একজন অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তি, আমার ওস্তাদ, আপনারা অনেকেই চিনেন, আমার ওস্তাদ তুল্য মানুষ, আল্লামা মুফতি নজরুল ইসলাম কাসিমি সাহেব, অনেকেই চিনেন। ওই আল্লাহর বান্দা 100-র উপরে হবে, এক একটা দেশ কয়েকবার করে সফর করেছে। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের কুদরত গুলি দেখেছেন। উনি বলেন, আজও পর্যন্ত সেই কবর থেকে এত সুঘ্রাণ আসে। উনি বলে, আমি কয়েকবার গেছি, সেই সুঘ্রাণ আমার নাকে মনে হয় এখনো আসতেছে। সুবহানাল্লাহ। মেরাজের রাত্রিতে রাসূল সেই সুঘ্রাণ পেয়েছেন। জিবরিলকে বললেন, জিবরিল, এইটা কার কবর? জিবরিল আলাইহিস সালাম এবার রাসূলকে শুনাইতেছেন, রাসূল, এইটা অনেক আগে, আপনার আগে যে নবী ছিলেন, অনেক আগে একজন নবী ছিলেন মুসা আলাইহিস সালাম, যেই কবরওয়ালার পাশে আপনি 2 রাকাত নামাজ পড়লেন, মুসা আলাইহিস সালাম দাঁড়ায় নামাজ পড়তেছিলেন, এইটা কোনো বড় মানুষের কবর না রাসূল, এইটা সেই মুসা আলাইহিস সালামের উপর ঈমান আননেওয়ালা, শুধু তাই না, ফেরাউনের বাড়ির কাজের বুয়া মাস্তা, এই ফিরাউনের কাজের মানুষের কবর এবং তার মেয়ের কবর, এইখান থেকে এত সুঘ্রাণ আসতেছে। সুবহানাল্লাহ। এইবার জিবরিলকে বলে, আমাকে একটু ঘটনাটা শোনাও। রাসূল কি গায়েব জানেন নাকি আল্লাহ পাক তাকে জানান? আল্লাহ পাক জানান। ঈমানকে স্বচ্ছ রাখতে হবে, মুসলমান হয়। ফেরাউনের বাড়িতে কাজের বুয়া ছিল মাস্তা। সেই ফেরাউনের মেয়ে চুল আশ্রয় দিয়েছিল, হঠাৎ করে চুল চিরুনিটা পড়ে গেছে। মাস্তা যখন চিরুনিটা নিলে বলতেছে এইভাবে, বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানাল্লাহ। ফেরাউনের মেয়ে বলতেছে, কি ব্যাপার মাস্তা, কি বললি? কার নাম নিলি? বলে মালিকের নাম নিয়েছে। ফেরাউনের মেয়ে বলতেছে, তুই কি আমার বাবাকে রব মানিস না? আল্লাহ মানিস না? বড় খোদা মানিস না? মুসলমান ভাই আমার, আলেমদেরকে জিজ্ঞাসা করে দেখে। ফেরাউন এই কথা বলে নাই যে একজন এমপি যেমন আমিও এমন একজন এমপি, এই দাবি করে না। ফেরাউন বলে, আনা রব্বুকুমুল, এই যে কয়েকজন বলছে শুনুন, আল্লাহ। ও বলে, ওই চিটার এবং বাটপার বলে, কোরআনে আল্লাহ কে কে ধরায় দিয়েছে, বলে আনা রব্বুকুমুল আলা, আমি সবচাইতে বড় খোদা। নাউজুবিল্লাহ। আল্লাহ বলেন, ঠিক আছে, দেখাই তোমাকে, ওইটা ভিন্ন কথা। ফেরাউনের মেয়ে দৌড়ে চলে গেছে, আবি 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 আলাস্তু বিরব্বিকুমুল আলা, বাবা তুই কি আমাদের বড় খোদা না? ফেরাউন বলতেছে, বালা, অবশ্যই তো আমি বড় খোদা। এইবার ফেরাউনের মেয়ে বলতেছে, না, আখবারানি মাস্তা, আমাকে মাস্তা কাজের বুয়া খবর দিছে, আন্না লাহু রব্বা, তার নাকি একজন ভিন্ন রব আছে। ফেরাউন জোরসে রাগে ফেটে বলতেছে, ওকে ধরে নিয়ে আস। মাস্তা, তুই নাকি এই কথা বলিস, তোর নাকি ভিন্ন কোন রব আছে, আমাকে রব বলে মানিস না? বলে প্রশ্নই ওঠে না। সুবহানাল্লাহ। কেমন ঈমান! আল্লাহু আকবার। ঈমান কাকে বলে? একটা ভোট আসলে বিক্রি করে ফেলবে ঈমান? ওই ঈমান। 100 ভোট আসলে 100 জন 100 টা ভোট দিবে, 100 টা ভোট আসলে 100 জন 100 টা ভোট দিবে। 100 টা ভোট আসলে 100 জন 100 টা ভোট দিবে। 100 টা ভোট আসলে 100 জন 100 টা ভোট দিবে। 100 টা ভোট আসলে 100 জন 100 টা ভোট দিবে। 100 টা ভোট আসলে 100 জন 100 টা ভোট দিবে। 100 টা ভোট আসলে 100 জন 100 টা ভোট দিবে। 100 টা ভোট আসলে 100 জন 100 টা ভোট দিবে। 100 টা ভোট আসলে 100 জন 100 টা ভোট দিবে। 100 টা ভোট আসলে 100 জন 100 টা ভোট দিবে। 100 টা ভোট আসলে 100 জন 100 টা ভোট দিবে। 100 টা ভোট আসলে 100 জন 100 টা ভোট দিবে। 100 টা ভোট আসলে 100
একটু জানের ভয় দেখাইলে ঈমান ছেড়ে দিবি, মানিস না? বলে না। ফেরাউন বলতেছে জ্বালাও আগুন, বসাও কড়াই, দাও তেল ঢেলে, যেই কথা সেই কাজ। বিশাল কড়াইয়ের মধ্যে তেল ঢালা হলো। আল্লাহু আকবার। সেই ফেরাউনের কাজের বুয়া, তার দুধের একটা বাচ্চা ছিল। দুধের বাচ্চাটাকে মায়ের সামনে কড়াইয়ের মধ্যে ঢেলে দিয়েছে। হাড্ডিগুলো উপরে কাবাবের মধ্যে উঠে গেছে। দুধের বাচ্চা সেই বস্তুগুলো তেলের সাথে মিশ্রিত হয়ে গেছে। এমন করে ঘটনা সংক্ষেপ করি, দ্বিতীয় একটা সন্তান ছিল দুধের, ওইটাকেও মায়ের সামনে ঢেলে দিছে। দুইটা সন্তান যখন মায়ের সামনে শেষ, ওই মায়ের হালত কি বাবারা বুঝতে যদিও কষ্ট হয়, মায়েদের বুঝতে কষ্ট হবে না। আল্লাহ, এইবার আল্লাহ পাকের সেই বান্দি ফেরাউনের কাজের বুয়া চক্ষু দিয়ে দর করে পানি ছেড়ে দিয়ে বলতেছে, আহ, চিৎকার দিতেছে। ফেরাউন বলতেছে এখন ভয় পায় কি লাভ, দুইটা সন্তানকে হারাইবি? ফেরাউনের কাজের বুয়া বলতেছে, ও আল্লাহ পাকের দুশমন বেঈমান শোন, আমি চিৎকার দিলাম সন্তানের জন্য না। দেখ আমার দুইটা দুধের সন্তানকে তুই তেলের মধ্যে ঢেলে দিলি, সন্তানের গোশতগুলো তেলের সাথে মিশে গেল, হাড্ডিগুলো উপরে ভাসতেছে। ও ফেরাউন, তুই জানিস না ওই হাড্ডির মধ্যে থেকে আওয়াজ আসতেছে, উম্মি উম্মি উম্মি, মা মা মা, শোন শোন, উম্মি লা তাখাফ, মা ভয় পাইস না, সানাজমাউ ফিল জান্নাতি ইনশাআল্লাহ, ও মা একটু পরে তোর সাথে আমাদের জান্নাতে দেখা হয়ে যাবে। ফেরাউন এই জন্য কান্না করতেছি, আহা সেই মুসা আলাইহিস সালামের উপরে ঈমান আননেওয়ালা একজন মহিলা, সারা দুনিয়া কিয়ামত আনেওয়ালা আল্লাহ পাকের গোলাম বান্দীদেরকে একটা কি শিক্ষা দিয়ে গেলেন? বলেন ফেরাউন, চোখে পানি কেন জানিস না? আল্লাহ পাক আমার দুইটা সন্তান ছিল, নিয়ে গেলেন, ইসলামের জন্য, দ্বীনের জন্য দিয়ে দিলাম। ফেরাউন, আমার দিলের মধ্যে বড় আফসোস আর ব্যথা, আল্লাহ পাকের জন্য যদি আমার 1000টা সন্তান থাকতো রে ফেরাউন, আমার যদি লক্ষ লক্ষ সন্তান থাকতো, আল্লাহর জন্য দিয়ে দিতাম, কিন্তু সন্তান তো অল্প, দিলামই বাকি। সুবহানাল্লাহ। বলে এইবার তোমার পালা। বলে কোনো সমস্যা নাই। বলে তুই কাকে মানিস রে? বলে আমি কাকে মানিস চিনিস না? তোর রব, তোর মেয়ের রব, আমার রব, রব্বুল আলামিন, সারা জগতের রব। এইবার মাস্টার ঈমান আরো টকবক করে জেগে উঠতেছে। আল্লাহ পাকের 99টা নাম কাজের বুয়া শোনায় দিতেছে, শোন আমার রবকে তুই চিনিস না? হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিমুল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জাব্বারুল মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কাহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাতিনুল খাফিদুর রাফিউল মুঈদুল মুদিল্লুস সামিউল বাসির আল হাকামুল আদলুল লাতীফুল খাবির আর রাউফুল মালিকুল মুনকিরুল জালালি ওয়াল ইকরাম আল হালিমুল আজিমুল গফুরুল শাকুরুল আলিয়ুল কাবিরুল হাসিবুল জালিলুল কারীমুর রহমানুর রহিমুল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জাব্বার মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কাহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিয়ুল কাবিয়ুল। আল্লাহ পাকের 99টা নাম শোনা দিয়া বলতেছে, এই আল্লাহ হইলেন তোর রব, তোর মেয়ের রব, আমার রব, রব্বুল আলামিন, সারা জগতের রব একমাত্র কে? বলে ফেরাউন, একটা কথা মান, একটু আমাকে দয়া কর। কি দয়া? বলে ফেরাউন, আমি এবং আমার সন্তানের হাড়গোড় গুলো একটু মাটির নিচে দাফন করে দিস, এতটুকু আবদার রাখ ফেরাউন। ফেরাউন বলতেছে, ঠিক আছে, তোর এতটুকু আবদার রাখা হবে। সেই মেয়েদের এবং তার ওই মায়ের কবর, লাশের হাড়গোড় গুলো যেখানে দাফন করেছিল, আল্লাহ রাসূল ওই যে মেরাজে যাওয়ার পথে কবর থেকে সুগ্রাণ পাইছিলেন, এই কবর হইল সেই কবর। সুবহানাল্লাহ।
এইবার